বরিশালের একমাত্র বেসরকারি বৃদ্ধাশ্রমে খাবার ও ওষুধের সংকটে দিন কাটছে প্রায় ১০০ অসহায় বয়স্ক মানুষের। এমনকি বাসা ভাড়া বাকি থাকায় প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় তারা। অনেকে শীতবস্ত্র দিলেও খাদ্য আনুষঙ্গিক খরচ মেটাতেই মূল সংকট। দানের উপর নির্ভরশীল হওয়ায় সরকারি সহায়তা বাড়ানোর পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান পরিচালকদের। বরিশাল সদরের কাউনিয়া হাউজিং এলাকার ৯টি ভাড়া বাড়িতে ১০ বছর আগে চালু হয় বয়স্ক পুনর্বাসন কল্যাণ সংস্থা। প্রতি মাসে বৃদ্ধাশ্রম ব্যবস্থাপনায় অন্তত ৭ লাখ টাকার প্রয়োজন হয়। মূলত বিত্তবানদের দানই চলে কার্যক্রম, তবে নানা কারণে আগের মতো মিলছে না সহায়তা। টাকার অভাবে খাবারের মান ও পরিমাণেও পড়েছে টান। নিয়মিত ওষুধ সরবরাহেও বেগ পেতে হচ্ছে। এ নিয়ে অস্বস্তি উদ্বেগে রয়েছেন বাসিন্দারা। ধরতে গেলে না খাওয়ার মতনই, বাবার ডোনার নাই, বাবাই করতে খাইব। হ্যাঁ, তো অনেক চেষ্টা করলাম। ডিম কবে খাইছি, মাংস কবে খাইছি সেটাও জানি না। এখন ঔষধের দরকার, বাতের দরকার। প্রায় লাখ টাকার ভাড়া বকেয়া পড়েছে, বেতন পাচ্ছেন না বৃদ্ধাশ্রমের কর্মীরাও। ৭ লক্ষ টাকা যেখানে আমার ব্যয় আছে, সেখানে আমি ১.৫ লক্ষ টাকা দিয়া এদের রক্ষা করা, এদের খাবারের যোগান দেওয়াটা এখন নিশ্চিত হচ্ছে না। বাড়িওয়ালারা আমাকে মাঝে মাঝে বলে যে আপনার ঘর ছেড়ে দিতে হবে। সেইখানে দেখা যাচ্ছে এই বৃদ্ধ মায়েরা বাবার আমাকে হাতে ধরে পায়ে ধরে আমি অনুপায় হয়ে যাই। সমাজসেবা অধিদপ্তর বছরে ২০,০০০ টাকা সহায়তা দিচ্ছে। ভবিষ্যতে আরও বাড়ানোর আশ্বাস কর্মকর্তাদের। আমরা তাকে যতটুকুভাবে সহায়তা করছি, পাশাপাশি বাৎসরিক আমাদের একটু অনুদান থাকে, সেটা খুবই স্বল্প, ২০,০০০ ২৫,০০০ টাকা বেশি আমরা দিতে পারি না। তবে আমরা সবরকে উদ্বুদ্ধ করতে চেষ্টা করি সামাজিক মানুষ হিসেবে, যে ওই বৃদ্ধাশ্রমটা যাতে চালিয়ে রাখতে পারে। জেলার একমাত্র বেসরকারি বৃদ্ধাশ্রমটিতে বর্তমানে রয়েছেন ৯৭ জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।